ونصلي ونسلم على رسوله الأكرم ذي الشرف الأشم والنور الأتم وكمال النبيين والخاتم سيد ولد آدم الذي بشر به عيسى ابن مريم ودعا لبعثته إبراهيم عليه السلام حين يرفع قواعد بيت الله المحرم وعلى أصحابه خير الأمم الذين بارك الله بهم كافة الناس العرب منهم والعجم. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. সকলেই একবার দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. আব্দুল বাসেত মরিয়ম হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, জাতির পথ প্রদর্শক, জাতির কর্ণধার উলামায়ে হযরত, এই অঞ্চলের এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয় আমার কলিজার মুসলিম ভাই এবং বোনেরা, সকলের প্রতি আল্লাহ পাকের করুণা এবং দয়া বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটু জোরে সুরে সবাই একটু সমবেত কণ্ঠে আরেকবার আরেকটু জুড়ে আমরা সালামের জবাব দিই। আসসালামু আলাইকুম। এমন একটা বিষয় সালাম, মানুষকে জান্নাতে যাওয়ার জন্য সালাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এমন কি যদি বলা হয় যে সালামের প্রচলন ছাড়া আপনি জান্নাতেই যেতে পারবেন না, তাহলে এই কথাটুকু অতিরঞ্জন হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক হাদিসে যে তোমরা কি জানো জান্নাতে কে যেতে পারবে না? আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তাহাবাবতু। যতক্ষণ পর্যন্ত না তোমরা একজন আরেকজনকে ভালোবাসবে, মহাব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বললেন কিভাবে মহাব্বত বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায়? আল্লাহ রাসূল বলেন আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, তাহলে মহাব্বত বৃদ্ধি পাবে।
তো জান্নাতে যাওয়ার কারণ এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসা, আর এই ভালোবাসা বৃদ্ধির কারণ সালাম। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য সালাম একটি মুখ্য ভূমিকা পালন করবে। সম্মানিত হাজিরিন, আজকে এই জায়গায় সুন্দর একটি দ্বীনি প্রতিষ্ঠান, আল্লাহর কোরআন হিফজ করার, আল্লাহর কোরআন জানার এবং মানার এক মার্কাজ এই জায়গায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের এলাকায়। সেজন্য আপনারা খুশি তো ইনশাআল্লাহ? আমরা সবাই খুশি, কারণ আল্লাহ তাআলা বলছেন কোরআনের এক জায়গায়, মানুষের উচিত আল্লাহর পক্ষ থেকে যখন কোনো দয়ার, কোনো মায়ার, কোনো রহমতের, বরকতের কোনো কিছু যদি কোনো বান্দা লাভ করে, তাহলে বান্দার উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন যে আল্লাহর ফজল এবং রহমত প্রাপ্ত হওয়ার পরে উচিত তোমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা। সুতরাং আমাদের আজকে সকলের কর্তব্য, উচিত হচ্ছে আমরা এক বিরাট বড় নিয়ামত লাভ করতে যাচ্ছি এই এলাকার জন্য, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। আর যারা এই ব্যবস্থাপনা করে দিচ্ছেন, এই জায়গায় সুন্দর একটি মাদ্রাসা করবার জন্য পরিকল্পনা যারা করেছেন, এবং যারা সার্বিকভাবে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা আজকে পরিশ্রম করছেন, তাদের প্রতি কৃতজ্ঞ হওয়াও আমাদের উচিত। কারণ আমাদের রাসূলের শিক্ষা হচ্ছে, যে ব্যক্তি আপনাকে আমাকে কোনো ধরনের ইহসান করে তার প্রতি কৃতজ্ঞ থাকা। আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করে না, মানুষ আমার প্রতি ইহসান করলো, মানুষ আমার জন্য ভালো কিছু করবার জন্য চেষ্টা করলো, সেই ব্যক্তি যদি ওই মানুষের প্রতি কৃতজ্ঞ না হয়, তাহলে এই ব্যক্তি আল্লাহরও কৃতজ্ঞ না। সেজন্য আমরা এই কৃতজ্ঞতার দৃষ্টিকোণ থেকে আমরা তাদের প্রতি আজকে কৃতজ্ঞ, যারা এই জায়গায় একটা দ্বীনি মার্কাজ করবার জন্য পরিকল্পনা হাতে নিয়েছেন। আর সেই জন্য আল্লাহ পাকের দরবারেও আমরা কৃতজ্ঞ, এবং যারা করতেছেন তাদের জন্য আমরা কায়মানুবাক্যে প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাআলা উভয় জাহানে তাদের জন্য কামিয়াবি দান করুন। সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ, আমরা দুনিয়ায় বসবাস করি। প্রত্যেকেরই কিছু না কিছু দুনিয়াতে জমি জমা, ঘর বাড়ি, বিভিন্ন কিছু আছে, কিন্তু এটা আমাদের প্রকৃত ঘর বাড়ি, জমি জমা নয়। আমাদের প্রকৃত ঘর, আমাদের প্রকৃত বাড়ি কোন জায়গায় আমরা জানি? আমাদের প্রকৃত বাসস্থান কোন জায়গায়? আমাদের প্রকৃত বাসস্থান এই জগতে না। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে আকাশ জমি যা কিছু দেখছো, এই সমস্ত কিছুর শেষ মালিকানা আল্লাহর, তোমার কারো না। দুনিয়ার কোন মানুষের, এই দুনিয়ার জমির শেষ মালিকানা কোন ব্যক্তির না। লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আকাশ জমিনের যত জায়গা আছে, সমস্ত কিছু, যত সম্পদ আছে, সমস্ত কিছুর শেষ মালিকানা আল্লাহর। আমরা শুধুমাত্র ক্ষণস্থায়ী ভাবে আছি। আমাদের একটা শেষ স্থায়ী আবাসস্থল আছে, সেটা হয়তোবা জান্নাত অথবা জাহান্নাম। আমরা এক সময় জান্নাতে ছিলাম, আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, সেই জায়গা থেকে আমরা আসছি দুনিয়ায়। আসার পরে আমাদেরকে আবার সেই জান্নাতে যেতে হবে, সেই পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। এর জন্যই এই সমস্ত মাদ্রাসা, এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান। আমরা যেন আমাদের জান্নাতের পথ ভুলে না যাই, আমরা যেন আমাদের প্রকৃত যেই বাড়ি, সেই বাড়ির ঠিকানা যেন ভুলে না যাই, এই জন্য এই দ্বীনি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করা হয়। আলেমরা মানুষদেরকে দ্বীনের কথা শোনান, এই সমস্ত ধর্মীয় আলোচনা অনুষ্ঠান, ওয়াজ মাহফিল গুলো হয় এই কারণে আমরা যেন আমাদের চিরস্থায়ী যে বাসস্থান, তার কথা যেন আমরা ভুলে না যাই, সেই রাস্তা যেন আমরা ভুলে না যাই। কিন্তু দুনিয়া মানুষকে এতটাই বিভ্রান্ত করে যে মানুষ দুনিয়াকেই সব কিছু মনে করে, এবং শেষ পর্যন্ত জান্নাতের রাস্তা কিন্তু অনেকেই ভুলে যায়। অনেক মানুষ ভুলে গেছে রাস্তা, জান্নাতের রাস্তা।
আমরা ভুলতে চাই না। সেজন্যই আমাদের উচিত এই সমস্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়া এবং যেই জায়গায় গেলে পরে জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া যায় তাদের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ওয়াদা দিয়ে পাঠাইছেন যে আদম, তোমার চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই, মন খারাপের কোনো কারণ নাই। তুমি দুনিয়াতে যাও, যাওয়ার পরে আবার তুমি সহ তোমার সমস্ত সন্তানদেরকে জান্নাতে আসার রাস্তা আমি দেখিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, ফামান ইন্নী ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যে আমার পক্ষ থেকে পথ প্রদর্শক, এই জান্নাতে যাওয়ার পথ প্রদর্শক আসবে। এই পথ প্রদর্শকদের অনুসরণ করলে তোমরা আবার চিরস্থায়ী তোমাদের যে ঠিকানা জান্নাত, সেই ঠিকানায় তোমরা আবার চলে আসতে পারবে। তো এই ধারাবাহিকতায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনার আমার মুহাব্বতের রাসূল, প্রাণের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন এবং মানুষদেরকে জান্নাতের পথ দেখিয়ে গেছেন, জান্নাতের রাস্তা দেখিয়ে গেছেন। আপনার আমার কর্তব্য হচ্ছে সেই জান্নাতের পথটুকু চিনে রাখা, জান্নাতের পথ ভুলে না যাওয়া। জান্নাতের রাস্তা, জান্নাতে যাওয়ার ম্যাপ, জান্নাতের গাইডলাইন দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের কাছে নাই, দুনিয়ার কোনো সায়েন্টিফিক কোনো বইয়ে নাই, কোনো সায়েন্টিস্টের কাছে নাই, কোনো বিজ্ঞানীর কাছে নাই, কারো কাছে নাই।